অবশেষে ফিডকো সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন করল রাজ্য সরকার। রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ হেডলাইন্স ত্রিপুরাকে একথা জানিয়েছেন। রতনবাবু জানান, 2020 সালে 1 জুলাই সাব্রুম, শান্তিচাঁদ, আমবাসা, গন্ডাতুইসা, মনু, ছাউমনু, মোহনপুর, হেজামারা, লেফুঙ্গা এবং বামুটিয়া এই 10 এলাকার মানুষদের বিদ্যুৎ পরিষেবা প্রদান সহ অন্যান্য বিষয়ের কথা মাথায় রেখে ফিডকো সংস্থাকে রাজ্য সরকার দায়িত্ব প্রদান করেছিল। কিন্তু এই ফিডকো সংস্থার বিরুদ্ধে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের বিস্তর অভিযোগ উঠতে শুরু করে। রাজ্য সরকারেরও সমালোচনা শুরু হয়। সেই সাথে অন্যান্য পরিষেবাও প্রদান করছিল না এই ফিডকো সংস্থা। তাই শেষ পর্যন্ত ফিডকো সংস্থার সাথে শুক্রবার থেকে সম্পর্ক ছিন্ন করা হলো বলে জানিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। এই সংশ্লিষ্ট এলাকাগুলিতে এখন থেকে রাজ্য বিদ্যুৎ নিগম বিদ্যুৎ পরিষেবা প্রদান করবে বলেও জানান রতনবাবু। রতনবাবু, হেডলাইন্স ত্রিপুরায় স্বাগত। হ্যাঁ, বলুন। রতনবাবু, আপনি রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী। একটি খবর শোনা যাচ্ছে ফিডকো সংস্থাকে নিয়ে, এই সংক্রান্ত বিষয়ে যদি একটু বিস্তারিত জানান, কি পদক্ষেপ নেওয়া হয়েছে দপ্তরের পক্ষ থেকে? 2020-তে 1 জুলাই সাব্রুম, শাহচাঁদ, আমবাসা, গন্ডাতুইসা, মনু, ছামনু, মোহনপুর, হেজামারা, লেফুঙ্গা, বামটিয়া এই 10টা ইলেকট্রিক্যাল সাব ডিভিশনকে ফ্র্যাঞ্চাইজির হাতে, ফিডকোর হাতে তুলে দেওয়া হয়েছিল। কারণ ওই সময় ওই এলাকার কেন দেওয়া হয়েছিল, ওইখানে লোকজন যারা বিদ্যুৎ ব্যবহার করত বিদ্যুতের বিল সঠিকভাবে দিত না। এই জন্য তৎকালীন সময়ে রাজ্য সরকার ফ্র্যাঞ্চাইজির হাতে দেয় কিছুগুলো শর্ত সাপেক্ষে, যে বিদ্যুৎ পরিষেবা প্রপারলি দিতে হবে, বিদ্যুতের বিল সংগ্রহ করবে এবং অন্যান্য মেইনটেনেন্সের অন্যান্য শর্ত রয়েছে। কিন্তু দেখা গেল গত 6 বছরে 20 থেকে এখন পর্যন্ত, যে 20, 21, 22, 23, 24 এই সময়ে দেখা গেল তারা কোনো পরিষেবা প্রপারলি দিতে পারছে না, এবং পরিষেবা দিতে পারছে না, তারপরে মেইনটেনেন্স করছে না, এবং আমাদের যে টাকা দেওয়ার কথা টার্মস এন্ড কন্ডিশন, বিদ্যুৎ ঠিকভাবে টাকা দিচ্ছে না। সেই জন্য আমরা এবং এটা পাবলিকের প্রচন্ড ক্ষোভ। বিদ্যুৎ পরিষেবা এই যে জায়গায় যারা মানুষ রয়েছে, সেই জায়গায় বিরাট সংখ্যক গ্রাহক রয়েছেন। এই 10টা সাব ডিভিশনে প্রায় 1,44,920 জন গ্রাহক, 1,44,920 জন গ্রাহক এই 10টা সাব ডিভিশনে, সাব ডিভিশন মিনস ইলেকট্রিক সাব ডিভিশনে। তো যেহেতু পরিষেবা প্রপারলি দিচ্ছে না, গ্রাহকরা বিভিন্ন অভিযোগ দিচ্ছে এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে, রাজ্য সরকারের সমালোচনা হচ্ছে। সেই জন্য আজকে তাদেরকে আমরা টার্মিনেট করে দিয়েছি সারা 10টা সাব ডিভিশন। আজকে আমরা ফাইনাল নোটিশ অফ টার্মিনেশন অফ ডিস্ট্রিবিউশন ফ্র্যাঞ্চাইজ এগ্রিমেন্ট ডেটেড 1 জুলাই 2020 ফর আমবাসা, মনু, মোহনপুর and সাবরুম, এগুলি ইলেকট্রিক্যাল সাবডিভিশন in accordance with the article 16.3.4 of the distribution franchisee agreement, 16.3.4 of the distribution franchisee agreement, সেই মোতাবেক আমরা তাদেরকে আজকে তাদের ফ্রন্টে বাতিল করে দিয়েছি। আমাদের মূল 10টা সাবডিভিশন ইলেকট্রিক্যাল সাবডিভিশন,